শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। আমেরিকা, মেক্সিকো এবং কানাডার মাটিতে এবার 48টা দেশ একে অপরের সঙ্গে লড়াই করবে বিশ্বকাপের কাপ হাতে তুলে নিতে। ভারতবর্ষ সেই 48 দেশের তালিকায় নেই। ভারতবর্ষ এখনো ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে, কিন্তু সেই স্বপ্ন সফল হয়নি। কিন্তু ভারত ফুটবল বিশ্বকাপের ময়দানে পৌঁছাতে না পারলেও সিউড়ির এক স্কুল শিক্ষকের তোলা ছবি এবার পৌঁছে যাচ্ছে বিশ্বকাপের ময়দানে। বীরভূম জেলা স্কুল, সিউড়ির বীরভূম জেলা স্কুলের ইংরেজি শিক্ষক সোমনাথ মুখোপাধ্যায়ের তোলা ছবি গোটা বিশ্বকাপ ফুটবল চলাকালীন মেক্সিকো সহ একাধিক শহরের একাধিক কালচারাল সেন্টারে প্রদর্শিত হবে। এই গর্ব শুধু সিউড়ির নয়, শুধু বীরভূমের নয়, গোটা ভারতবর্ষের। কারণ গোটা ভারতবর্ষ থেকে একমাত্র তার তোলা ছবি এই প্রতিযোগিতায় সিলেক্টেড হয়েছে। কিভাবে এই ছবি তৈরি হলো সেই পুরো ইতিহাসটা একটু সোমনাথ বাবুর কাছ থেকে শুনবো। সোমনাথ বাবু নমস্কার, আপনাকে স্বাগত প্রতিদিন ডট ইনে। আমার প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, এটা কোন প্রতিযোগিতা, কারা অর্গানাইজ করেছেন, এই বেসিক জায়গাটা আগে একটু বলুন। কন্টেস্টটা অর্গানাইজ করেছিল ফুটবল ফটোগ্রাফিয়া ফাউন্ডেশন মেক্সিকো, এবং সারা বিশ্বের থেকে এরা মোটামুটি 10 মাস আগে এই কন্টেস্ট অর্গানাইজ করেছিল। একটা কন্টেস্ট অর্গানাইজিং ফটোগ্রাফার্সরা জানেন একটা কন্টেস্ট অর্গানাইজিং প্ল্যাটফর্ম আছে পিকটার। সেই পিকটারের মাধ্যমে এবং একটা গ্র্যান্ড জুরি ছিল, তারা এই ফটোগ্রাফসগুলো তারা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে সে ফটোগ্রাফসগুলো এসে পৌঁছেছিল। 5.6K ফটোগ্রাফস সেখানে পৌঁছেছিল। ফাইনালি ছবিগুলো বাঁচি, সেটা হচ্ছে ক্যানিং এর মাতলা নদীর উপরে যে ব্রিজটা আছে, সে ব্রিজের তলাতে জোয়ারের সময়তে যেখানে জল প্রচুর জলোচ্ছ্বাস হয়, আর ভাটার সময় সেই জায়গাগুলো পুরো একটা কাদা মাটির একটা চর তৈরি হয়ে যায়। সেখানে প্রতিদিন বিকেল বেলাতে আমি দেখেছিলাম, এর আগেও একবার সুন্দরবন সফরে যাওয়ার সময় দেখেছিলাম, খেয়াল ছিল, মাথাতে এলো, সেখানে ওই বাচ্চাগুলোকে কিছু কিছু স্কুলের ছেলে তারা ওখানে বিকেল বেলাতে ভাটার সময়তে, বা ভাটা যে সময় হয় আর কি, দিনে যে কোনো সময়ই হতে পারে, তো তখন ওরা ওখানে কিন্তু ফুটবল খেলে। এরা মূলগতভাবে এরা স্কুলেরই ছাত্র, এবং ওখানে আশেপাশে কোনো স্কুলে ওরা পড়াশোনা করে। তো আমি ক্যামেরা নিয়ে ওখানে গিয়ে উপস্থিত হই, এবং আমি দুবার সেখানে গিয়ে যাই, এবং প্রথমবার আমি ঠিক ছবিটা তুলতে পারি না, পরে দ্বিতীয়বার আবার একটা চেষ্টা করি করাতে আমার এই 3টে ছবি আমি ওখান থেকে নির্বাচিত, আমার 3টে ছবিকে আমি পাঠাই। এই 3টে ছবির স্টোরি, যেটা একটা ক্লাইমেট, একটা ব্যাকগ্রাউন্ড আছে, ম্যানগ্রোভ ফরেস্টও পিছনে রয়েছে, এবং সেই কাদা মাটির উপরে যে ফুটবল খেলা, এবং খেলাটা যখন শুরু হয় তখন তো তারা সব জামা কাপড় পরে আছে, এবং শেষে তারা একদম কাদা মেখে উটোপাটা করে খেলাধুলো শেষ করে তারা বাড়ি ফেরে। আমার কাছে ব্যাপারটা খুব একটা আমাদের মানে বাংলার ফুটবল আর কাদা মাটি, বর্ষার জল, এগুলো যেন কোথাও যেন ওতপ্রোতভাবে জড়িত। তাই আমি এটাকেই আমার রিপ্রেজেন্টেটিভ ছবি হিসেবে বেঙ্গলের এটাকে বেছে নিই। যে ছবির যে আমি পোর্টফোলিওটা পাঠিয়েছিলাম, তাতে 3 নম্বর আমার যে ছবিটা, সেটা একটু ক্লোজ শট, এবং সেটা খুব এনভায়রনমেন্টাল শট, কারণ ছেলেটা মাথায়, চোখে, মুখে সব জায়গাতে কাদা লেগে আছে, এবং বলটা উপরে উঠেছে, আর ওই গোল পোস্টের নিচে থেকে ও বলটাকে লাফিয়ে ধরার চেষ্টা করেছে, এবং সেই ছবিটা আমার কাছে খুব ভালো লেগেছিল, এবং জাজেদেরও ভালো লেগেছে। এবং আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে আমি যে ধারণা নিয়ে আমি ছবিটা পাঠিয়েছিলাম, জাজেদেরও ধারণা কোথাও একটা মিলে গেছে। ছবিটা অ্যাওয়ার্ডে রয়েছে, 2nd প্লেস পেয়েছে, এবং আমি এই জন্য জাজেদেরকেও ধন্যবাদ জানাই। আর বিশ্বের অগণিত ফুটবল প্রেমী যারা আমার এই ছবিটা দেখে তার যারা ইন্সপায়ার্ড হবে, তাদের কাছেও এটা খুব ভালো খবর বলে আমার মনে হয়। ফুটবল ম্যাচগুলো যতদিন চলবে মেক্সিকোতে, ততদিন পর্যন্ত বিভিন্ন ভেন্যুতে ওরা এই ফটোগ্রাফির এক্সিবিশনটা করবে। বিশ্বকাপ ফুটবল যে মেক্সিকোতে আয়োজিত হচ্ছে, সঙ্গে ইউএসএ এবং কানাডা, সেই প্রত্যেকটা দেশে বিভিন্ন শহরে বিভিন্ন কালচারাল সেন্টারে গোটা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা চলাকালীন তার এই ছবি ঘুরবে, তার এই ছবি প্রদর্শিত হবে। বাংলার ফুটবল সংস্কৃতি, দক্ষিণ 24 পরগনার ফুটবল সংস্কৃতি বীরভূমের একজন আলোকচিত্রীর ক্যামেরার মধ্য দিয়ে পৌঁছে যাবে বিশ্বের দরবারে। সৌরভ চক্রবর্তীর রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।